কেন গণেশের পুজো সবার আগে হয়? ভারতীয় পুরাণ অনুসারে গজানন বা গণেশের পুজো সবার আগে হওয়ার পেছনে দুটি কাহিনী পাওয়া যায়। হিন্দু ধর্ম অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই দিনের পার্বতী ও মহাদেবের সন্তান গণপতির মনে করা হয়। এই বিশেষ দিনটি বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। সনাতন ধর্মে গণেশকে বলা হয়ে থাকে অগ্রপূজ্য। সব দেবতার আগে তার পুজো করার রীতি প্রচলিত আছে। আজ আমরা জেনে নেব কেন গণেশ ঠাকুরের পুজো সব দেবতার আগে করা হয়ে থাকে। গণেশকে নিজের গায়ের ময়লা থেকে তৈরি করেছিলেন পার্বতী। গণেশের জন্ম দেওয়ার সময় সেখানেই মহাদেব উপস্থিত ছিলেন না, তাই গণেশের জন্মের কথা প্রথমে তিনি কিছুই জানতেন না। পার্বতী স্নানে যাওয়ার আগে ছোট্ট গণেশকে দরজা পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে যান। তার স্নান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন কেউ সেখানে প্রবেশ করতে না পারে তার নির্দেশ দেন পার্বতী। একটু পরেই মহাদেব সেখানে উপস্থিত। তিনি ভেতরে যেতে গেলে তাকে আটকান গণেশ। ছোট একটা ছেলেকে তার পথ অবরোধ করতে দেখে প্রথম মিষ্টি কথায় তাকে বোঝানোর চেষ্টা করেন শিব, কিন্তু মাতৃ আজ্ঞা পালনে অনড় গণেশকে টলানো না গেলে প্রচণ্ড রেগে গিয়ে তিনি গণেশের মাথা কেটে দেন। সেই সময় পার্বতী বাইরে সেই ঘটনা দেখে মারাত্মক ক্রুদ্ধ হন। গণেশের প্রাণ ফিরিয়ে না দিলে তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবে বলে জানান। নিজের কাজে অনুতপ্ত শিব তখন তার অনুচরদের বলেন যে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে এমন কাউকে দেখলে তার মাথা কেটে নিয়ে আসতে। মহাদেবের অনুচররা উত্তর দিকে মাথা দিয়ে একটি হাতিকে শুয়ে থাকতে দেখে সে হাতির মাথা কেটে নিয়ে আসে। গণেশের শরীরের হাতির মাথা লাগিয়ে তার প্রাণ ফিরিয়ে দেন মহাদেব। এরপর নিজের পুত্রকে তিনি আশীর্বাদ করেন যে সবার আগে গণেশের পুজো করতে হবে।